আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত, দেশ জুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীত, তুষারপাত ও বরফে যাতায়াত বিপর্যয় এবং বিদ্যুৎ বিভ্রাট। ট্যারিফ নীতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে চাকরির পুনরুদ্ধার ব্যর্থ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, আঙ্গুল ট্রিগারে ইরানের বিপ্লবী গার্ড, সতর্কতার বার্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। মিনিয়াপলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ আত্মরক্ষার দাবি করলেও প্রত্যক্ষদর্শী ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং স্থানীয় নেতারা তদন্ত ও অভিযান বন্ধের দাবি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে আরও একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ শুরু হয়েছে। নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেটি, বয়স ৩৭। তিনি একজন আইসিইউ নার্স ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে অভিবাসন অভিযানের সময়ে প্রেটি একজন এজেন্টকে হুমকি দেন এবং আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে রয়টার্স যাচাই করা ঘটনাস্থলের ভিডিওতে ভিন্ন চিত্র উঠে এসেছে। ভিডিওতে দেখা যায় প্রেটির হাতে বন্দুক নয়, একটি মোবাইল ফোন ছিল এবং তিনি মাটিতে পড়ে যাওয়া বিক্ষোভকারীদের সাহায্য করছিলেন। ভিডিও অনুযায়ী এক পর্যায়ে ফেডারেল এজেন্টরা তাকে পেপার স্প্রে করে এবং মাটিতে ফেলে দেয়। এরপর তার পিঠে কাছ থেকে একাধিক গুলি করে। ঘটনাস্থলে পরে কিছু এজেন্ট চিকিৎসা সহায়তা দিতে দেখা গেলেও ততক্ষণে তিনি গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মিনিয়াপলিস সহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ ফেডারেল সরকারের তদন্তে অনাস্থা প্রকাশ করে রাজ্য পর্যায়ে তদন্তের ঘোষণা দেন। তিনি বলেন, ভিডিওগুলো ভয়াবহ ও অগ্রহণযোগ্য। মেয়র জ্যাকব ফ্রে অবিলম্বে শহরের ফেডারেল অভিবাসন অভিযান বন্ধের দাবি জানান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান আইন প্রয়োগ এবং নাগরিক অধিকারের প্রশ্নে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের আইস বা অভিবাসন নিয়ন্ত্রক বাহিনীর অভিযান ফের উত্তেজনা ছড়িয়েছে। শহরে ৩,০০০ জন ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে, যারা স্থানীয় পুলিশকে বহুগুণে ছাপিয়ে গেছে। সশস্ত্র এজেন্টরা অ্যালেক্স প্রেটিকে মাটিতে ফেলে গুলি চালায়, যা আগের জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। স্থানীয় সরকার ও নাগরিকরা অভিযানের কড়া সমালোচনা করেছেন। স্কুল ছাত্র, স্থানীয়রা এবং আদিবাসীদের হেনস্থা করা হয়েছে। কেউ কেউ টিয়ার গ্যাসের শিকার হয়েছেন। ডেমোক্রেটরা আইস প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং কংগ্রেসকে এজেন্সির তহবিল বন্ধ করার আহ্বান জানিয়েছেন। প্রেটির মৃত্যুকে মার্কিন নাগরিক অধিকার ও সংবিধানের উপর হুমকির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই ধরনের অভিযান অব্যাহত থাকে তা গৃহযুদ্ধ বা ফ্যাসিবাদের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসনের আইস নীতির বিরুদ্ধে জনমত ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি রাজ্যে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ শীতকালীন সতর্কতায় রয়েছে। তীব্র শীত, বরফ জমা ও ভারী তুষারপাতের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং যাতায়াত ব্যাহত হচ্ছে। দক্ষিণ ও মধ্য প্লেইনস এলাকায় সবচেয়ে বেশি প্রভাবিত। ইতিমধ্যেই ১৩,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে একটি প্রলয়ঙ্কর শীতকালীন ঝড় দেশ জুড়ে ভয়ঙ্কর প্রভাব ফেলতে শুরু করেছে। এই ঝড়ের প্রভাবে ৪০টির বেশি রাজ্যে প্রায় ২৪০ মিলিয়ন মানুষ, অর্থাৎ দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী শীতকালীন সতর্কতায় রয়েছে। আর্কটিক এয়ার ও পোলার ভর্টেক্সের কারণে তীব্র শীত, বরফ জমা ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াত ব্যাহত করতে পারে।
দক্ষিণ ও মধ্য প্লেন্স এলাকা প্রথমে ঝড়ের প্রভাবে আক্রান্ত হবে। টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও কানসাসে শীতকালীন সতর্কতা জারি রয়েছে। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক এবং বস্টনে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ডালাস, উইচিটা ও ওকলাহোমা সিটিতে 1 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। ইস্টার্ন টেক্সাস ও দক্ষিণ আরকানসাসে 0.5 ইঞ্চিরও বেশি বরফ জমা হতে পারে, যা বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বাড়াচ্ছে। দক্ষিণের রাজ্যগুলো ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। টেক্সাসে 130টির বেশি কাউন্টিতে বিপর্যয় ঘোষণা করা হয়েছে। আলাবামা, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়াতেও প্রস্তুতি চলছে। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার ও রোববার মিলিয়ে 13,000-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা করোনা ভাইরাস মহামারীর পর একদিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে হবে এবং বিদ্যুৎ ও রাস্তার বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। জরুরি পরিষেবাগুলো সচল রয়েছে। সড়ক পরিষ্কার এবং বিদ্যুৎ পুনঃস্থাপনের কাজ চলমান। জনগণকে বাড়িতে থাকা এবং সমস্ত ধরনের ঝুঁকি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র শীত ও শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিডে চাপ বেড়েছে। পিজেএম গ্রিডে বিদ্যুতের দাম মেগাওয়াট ঘন্টায় $3,000 বেশি ছুঁয়েছে। গ্যাস সংকটে মিসু অন্য গ্রিড থেকে বিদ্যুৎ আমদানি করছে। টেক্সাসে ঝুঁকি কমাতে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীত ও শীতকালীন ঝড়ের প্রভাবে দেশটির বিদ্যুৎ গ্রিডে বাড়ছে ভয়াবহ চাপ। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী যখন হিমাঙ্কের নিচের তাপমাত্রার সঙ্গে লড়াই করছে, তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে গ্রিড অপারেটররা। পূর্ব ও মিড আটলান্টিক অঞ্চলের 6,70,00,000 মানুষকে সেবা দেয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড পিজেএম ইন্টারকানেকশন জানিয়েছে, শনিবার সকালে পাইকারি বিদ্যুতের স্পট বাজারে দাম হঠাৎ বেড়ে মেগাওয়াট ঘন্টায় $3,000-এর বেশি ছাড়িয়ে যায়। এর আগে এই দাম ছিল $200-এরও কম। অন্যদিকে মধ্য পশ্চিমাঞ্চলের গ্রিড অপারেটর মিসো জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস সরবরাহে সংকট দেখা দেয়ায় বাড়তি চাহিদা মেটাতে তারা অন্য গ্রিড থেকে বিদ্যুৎ আমদানি করছে। এদিকে টেক্সাসের বিদ্যুৎ গ্রিডও শীতকালীন ঝড়ের বড় পরীক্ষার মুখে পড়েছে। তবে 2021 সালের ভয়াবহ ব্ল্যাকআউটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গ্রিড অবকাঠামোয় বড় ধরনের সংস্কার করা হয়েছে। ফলে এবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে আশা করছে কর্তৃপক্ষ। শীতকালীন ঝড় ফার্ন এর প্রভাবে ওকলাহোমা সিটি সহ বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। আবহাওয়াবিদরা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন এবং নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। মিশিগানে তীব্র শীত আর হাড় কাঁপানো তাপমাত্রার মধ্যে ঘর গরম রাখা অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে শীতকালীন সহায়তায় বড় ঘোষণা দিয়েছে ডিটিই এনার্জি। রাজ্য জুড়ে অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলোকে উষ্ণ রাখতে 3টি অলাভজনক সংস্থাকে মোট $1,50,00,000 অনুদান দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডিটিই এনার্জির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে 3টি সংস্থাকে: দ্য হিট অ্যান্ড ওয়ার্মথ ফান্ড, ইউনাইটেড ওয়ে ফর সাউথ ইস্টার্ন মিশিগান এবং দ্য সালভেশন আর্মি গ্রেট লেকস ডিভিশন। প্রতিটি সংস্থা পাচ্ছে $50,00,000 করে। এই সংস্থাগুলো মূলত মিশিগানের সেই সব মানুষকে সহায়তা করে যারা বয়স্ক, বেকার, কম আয়ের কর্মজীবী, প্রতিবন্ধী অথবা যে কোনো কারণে জরুরি সহায়তার প্রয়োজন রয়েছে। ডিটিই জানিয়েছে, এই $15 মিলিয়ন সহায়তা ব্যবহার করা হবে বিদ্যুৎ বা গ্যাস সংযোগ বন্ধ হওয়া ঠেকাতে, বকেয়া বিল কমাতে বা মওকুফ করতে, চরম শীতে জরুরি সহায়তা দিতে এবং দীর্ঘমেয়াদে বিল পরিশোধ সহজ করার জন্য প্রয়োজনীয় সহায়তায় যুক্ত করতে। এছাড়া গ্রাহকদের ডিটিইর লো ইনকাম সেলফ সাফিসিয়েন্সি প্ল্যান এর মতো সাশ্রয়ী পেমেন্ট প্ল্যানে যুক্ত করতেও সহায়তা করবে সংস্থাগুলো। যারা সহায়তা নিতে চান তাদের জন্য সাহায্য এখনই পাওয়া যাচ্ছে। ডিটিই বলছে, যত দ্রুত যোগাযোগ করা যাবে, সহায়তা শুরু তত দ্রুত সম্ভব হবে।
শীতের এই কঠিন সময়ে আপনার পরিচিত কেউ সহায়তার প্রয়োজন হলে দেরি না করে 211 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতে চাকরি হ্রাস অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী প্রবণতা, স্বয়ংক্রিয়করণ এবং শিল্পের দেশ ত্যাগ চাকরির ক্ষতির মূল কারণ। ট্যারিফের ফলে ঘরোয়া উৎপাদন কিছু বাড়লেও তা চাকরির পুনরুদ্ধারে পর্যাপ্ত প্রভাব ফেলতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং চাকরির সংখ্যা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ঘোষণার পরও কমতে শুরু করেছে। লিবারেশন ডে এর আগে হোয়াইট হাউস ফেব্রুয়ারিতে 10,000 চাকরির বৃদ্ধিকে উদযাপন করেছিল এবং বলেছিল ম্যানুফ্যাকচারিং ফিরে আসছে। তবে এই লাভ খুব দীর্ঘস্থায়ী হয়নি। এপ্রিলের ট্যারিফ ঘোষণার পর থেকে মোট 72,000 চাকরি হারিয়েছে, যার মধ্যে শুধুমাত্র ডিসেম্বরে 8,000 চাকরি কমেছে। হার্ভার্ড কেনেডি স্কুলের অর্থনীতিবিদ গর্ডন হ্যানসন বলেছেন, চাকরির হ্রাসের মূল কারণ দীর্ঘমেয়াদী প্রবণতা, স্বয়ংক্রিয়করণ, চীনের সঙ্গে বাণিজ্য এবং শিল্পের ধীরে ধীরে দেশ ত্যাগ ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবনতির আরও জটিল করেছে। ট্যারিফ কেবল আমদানির প্রতিযোগিতা কমায়, তবে ঘরোয়া উৎপাদনের খরচ বাড়ায়, বিশেষ করে এমন শিল্প যেখানে বিদেশি উপকরণ অপরিহার্য, যেমন ইলেকট্রনিক ভেহিকেল বা রেয়ার আর্থ ব্যাটারি উৎপাদন। অর্থনীতিবিদ ডিন বেকার মনে করেন, ট্যারিফ নীতির অনিশ্চয়তা ব্যবসায়ীদের বিনিয়োগ এবং নিয়োগে হ্রাস ঘটাচ্ছে। প্রাথমিক সরকারি তথ্য অনুযায়ী ম্যানুফ্যাকচারিং চাকরির ক্ষতি আরও বেশি হতে পারে। হ্যানসন ও অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের ট্যারিফ ফ্যাক্টরিগুলো ফিরিয়ে আনা বা চাকরি বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়নি। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে নতুন চাকরির বৃদ্ধি সীমিত এবং চাকরির মূল বৃদ্ধির ক্ষেত্র হচ্ছে হেলথ কেয়ার ও সামাজিক সহায়তা খাত। ট্যারিফ কি ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং পুনরুদ্ধার করতে পারবে তা নিয়ে কোনো স্পষ্ট প্রমাণ নেই। ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন, তার বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত এবং আঙ্গুল ট্রিগারে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণার প্রেক্ষিতে তিনি সতর্ক করেছেন যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ভুল হিসাব কোনোভাবেই করা উচিত নয়। পাকপুরের বরাত দিয়ে নূর নিউজ জানায়, ইসলামী বিপ্লবী গার্ড কমান্ডার ইন চিফের নির্দেশনা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। গত ডিসেম্বরে মুদ্রা পতনের পর দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ এবং হাজার হাজার গ্রেফতার ঘটেছে। ট্রাম্প বলেছিলেন, নির্যাতিত বিক্ষোভকারীদের হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ইরানের পক্ষ থেকে নিহতের সংখ্যা 3,117 জন বলা হলেও মানবাধিকার সংস্থাগুলো তা 5,200 জনের বেশি দাবি করছে। উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন, যে অবস্থায় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেটিক্যাল এয়ারস্পেসের নতুন ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ভ্যালু শহরে আকাশ চলাচলকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এটি 6 জন যাত্রী বহন করতে সক্ষম, নির্গমন মুক্ত এবং উবার ব্ল্যাকের সমান খরচে যাত্রা দেওয়া হবে। আগামী কয়েক বছরে নিউ ইয়র্কে ভ্যালোর ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান ভেটিক্যাল এরোস্পেস শহুরে আকাশ চলাচলকে সকলের জন্য খুলে দিতে তাদের নতুন ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ভ্যালো প্রদর্শন করেছে। নিউ ইয়র্কে সম্প্রতি প্রদর্শিত এই বিমানটির প্রায় 50 ফুট ডানা প্রস্থ এবং এটি একসাথে 6 যাত্রী, 1 পাইলট ও লাগেজ বহন করতে সক্ষম। ভেটিক্যালের চেয়ারম্যান ডোমনাল স্ল্যাটারি বলেন, ভ্যালো ধনীদের জন্য নয়, আমরা শহুরে আকাশ চলাচলকে জনগণের জন্য করতে চাই। বিমানটি 100 মাইলের কম দূরত্বে একাধিক সংক্ষিপ্ত যাত্রা করতে পারে। এর 8টি ইলেকট্রিক রোটর উল্লম্বভাবে টেক অফ করতে সাহায্য করে এবং 4টি সামনের প্রপেলার 90 ডিগ্রি ঘুরে সামনের দিকে উঠতে পারে। ভ্যালো সম্পূর্ণ ইলেকট্রিক হওয়ায় এটি নির্গমন মুক্ত এবং প্রচলিত হেলিকপ্টারের চেয়ে কম খরচে চলতে পারে। প্রতিটি যাত্রার খরচ উবার ব্ল্যাক এর সমান রাখা হবে, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করবে।
ভার্টিকাল আগামী বছরে ইউরোপীয় বিমান কর্তৃপক্ষের মাধ্যমে কঠোর সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এবং আশা করছে 2028 সালে কমার্শিয়াল ফ্লাইট শুরু করা যাবে। কোম্পানি বিমানটি সরাসরি পরিচালনা করবে না, বরং বোয়িং বা এয়ারবাসের মতো এটি এয়ারলাইন্স পার্টনারদের সরবরাহ করবে। নিউ ইয়র্কে ভ্যালু জেটসার মতো শহুরে আকাশ চলাচলকে বাস্তবে রূপ দিতে পারে এবং শহরের বিভিন্ন বিমানবন্দর সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতারা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারেক রহমান যুবদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন ইপিজেডের পরিকল্পনা ঘোষণা করেছেন। ডাক্তার শফিকুর রহমান ফ্যাসিবাদ দমন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। নাহিদ ইসলাম বলেছেন, ভোটের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। জনগণ এবার ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হবেন। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে রোববার অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে এসেছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সামনে রেখে নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে। আরও ইপিজেড স্থাপন এবং যুবকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ফ্যাসিবাদকে কবর দিতে হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, চাঁদাবাজি কোনো পেশা হতে পারে না। যারা এতে জড়িত তারা আইন মাফিক পথে ফিরতে হবে। ন্যায়ের ভিত্তিতে সমান বিচার হবে এবং কোনো অনিয়ম ক্ষমা করা হবে না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক। নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং জনগণের উৎসাহ বিপুল। চাঁদাবাজ ও দখলদাররা পরাজিত হবে। ভোটের মাধ্যমে দেশের ভাগ্য বদলানো সম্ভব। রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে দেশের মানুষের নিরাপদ জীবন, কর্মসংস্থান ও ন্যায্য বিচার নিশ্চিত করতে চায়। জনগণ আগামী নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের শক্তি প্রদর্শন করবে। নিরাপদ, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য ভোট কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। সানি দেওলের বর্ডার 2 বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। মুক্তির প্রথম দিনেই 30 কোটি রুপির আয়ের পর দ্বিতীয় দিনেই আয় বেড়ে প্রায় 33 কোটি রুপিতে পৌঁছেছে। 2 দিনে মোট 63 কোটি রুপির রেকর্ড গড়ে। সাধারণত বড় বাজেটের সিনেমার দ্বিতীয় দিনে আয় কমে, তবে বর্ডার 2 এর ক্ষেত্রে উল্টো পরিস্থিতি দেখা গেছে। দিল্লি, পাঞ্জাব ও বিহারের সকল স্ক্রিনে হাউসফুল বোর্ড টাঙানো। 1971 সালের ভারত পাক যুদ্ধকে কেন্দ্র করে সিনেমায় সানি দেওল একজন অভিজ্ঞ সেনা পথ প্রদর্শকের চরিত্রে। পাশাপাশি দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান, আহান শেঠি এবং দিসজিৎ দোসাঞ্জকে। সিনেমার শুরুতে সানির বিশেষ ক্রেডিট লাইন, ধর্মেন্দ্র জি কা বেটা, দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগ জাগিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রথম উইকেন্ডে বর্ডার 2 100 কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে। প্রেক্ষাগৃহের হাউসফুল দেশপ্রেম ও সানির তারকা উপস্থিতি নিশ্চিত করছে 2026 সালের প্রথম বড় ব্লকবাস্টার সিনেমার গর্জন শুরু হয়েছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।